তোর মেয়ে মারা গেছে আর তুই এখন এসে টিকটক করতেছ। আরে ভাই আপনারা তো আমার ঘরে এসে খাবার দিয়ে যাবেন না। দেখ ভাই, তোরে আমি একটা কথা কই, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, ঠিক আছে, যেহেতু কইছিস খাওয়ান দিয়ে যায়, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, আমি তোর প্রমিস করতেছি তোর ফুল ফ্যামিলি আমি চালাম, তোর বউবার সাবাদ দিতে হইব। বাচ্চা মারা গেছে এটা নিয়ে ভিডিও করছো, সবার সামনে এসে কানে ধরে মাপছে দিব। যদি তুই পারস, মানে আমার এই কথাটা যদি সহমত থাকো, তাহলে তুই পুরুষ না ভিজা। মানুষের নামে বদনাম করে বিহু কামায় উমর, খোদায় মানুষের পিছনে পড়ে থেকে উমর, অন্যের বদনাম ছাড়া আর কি পারে উমর, হাড্ডি পাওয়ার জন্য কুত্তার মতো দৌড়ায় উমর, এইটা সেটা করেই তো খায় এই উমর, কিন্তু এটা বলবে না ফার্স্ট যে করে দিচ্ছে এদের সকল গুমর। উমরের একটা শট খেলেই তো ওদের মতো কত টিকটকার বলে মাগো মা, না চিনলে চিনে রাখ উমর দা সিগমা। ভন্ডরা স্ক্যামাররা তাকে থামাতে কত স্প্যামার করে হায়ার, সে আর কেউ না নান আদার দেন উমর অন ফায়ার। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আমি বুঝলাম না উমর অন ফায়ারের নাকি এত ভালোবাসার লোকজন আছে। এর আগের ভিডিওতে বলছিলাম মাত্র 2000 কমেন্ট হলে উমর ভার্সেস কামরুল জিনাত কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানাবো। 2000 কমেন্ট তো হবে, এই কমেন্টের আশা করলে আমার আর ভিডিওই বানানো হবে না। অপেক্ষা করতে করতে বইরা হয়ে যাচ্ছি, নাতিপুত্র বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তাও আর 2000 কমেন্ট হচ্ছে না এখনো। সবাই ভিডিও বানিয়ে পচাই ফেললো, আর আমি এখন স্টার্টও করলাম না। এটার ভিতরে কি এত মজা আছে? সবাই ভাবে লাফিয়ে পড়ে দেখার জন্য, আমিও বলি আমার অডিয়েন্স কেন পিছিয়ে থাকবে। চলো আমরা এই কঠিন রহস্যটা বের করার জন্য ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো আজ এরা বকবক করে না করে দিয়ে সোজা ভিডিও শুরু করি। খাওয়ান দিয়ে যায়, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, ঠিক আছে, আমি তোর প্রমিস করতেছি তোর ফুল ফ্যামিলি আমি চালাম। একটা ফ্যামিলি চালাতে 20,000 টাকা লাগে মাসে, আমি চালাবো, তোর বউবার সাবাদ দিতে হইব। বুঝতে হবে এটা উমর ফাঁস করে দিতে পারে সবার গুমর। তবে এই কন্ট্রোভার্সি শুরু হয় কেমনে? এমনে নাকি হেমনে নাকি মিয়া খলিফার চিৎকার মারে যেমনে? না 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 না, কোনো চিৎকার চেঁচামেচি হয় নাই, একজন বাচ্চা মরার ফলে। ইন্না লিল্লাহ। এখন কিন্তু আর ফানি মুড নাই, কিন্তু বাচ্চা মরার পর মরা নিয়ে ব্যবসা শুরু করে দেয় এদের মা বাবার নামের কুলাঙ্গার। সাজিয়ে গুলিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বাচ্চা মারা গেছে তাও টিকটক করা হবে না বন্ধ। বুঝতে কি বাকি থাকে এদের চরিত্র আছে গন্ধ, কিছু বললেই তো শুরু করবে গেউ গেউ পক পক। পরিস্থিতি যেমনই হোক বানানো লাগবে এদের টিকটক। এদের থেকে তোমার যেমন উঠে যায় রাগ, তেমন ভাবে উমরও হয়েছিল সজা। একটা ভিডিও পাবলিশ হয়েছে যে জায়গায় হয়তো বাচ্চার বাবা তার বাচ্চাকে মারা গেছে, বাচ্চাটা নিয়ে কবর দিতে গেছে বা এরকম মারা গেছে। দেখেন ওইটা তো একটা টিকটক চলতেছে, মানে মারা গেছে একটা বাচ্চা, বাবা করে নিয়ে যেতেছে, ওটা ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে, ও সামনে থেকে একটা স্লো মোশনে শুট হয়েছে, সাইড থেকে একটা স্লো মোশনে শুট নিয়ে হয়েছে। মানে ওই টাইমে একজন মানুষের মন মানুষের সাথে কেমনি হয় যে আমি ভিডিওটা আর পোস্ট করবো, ওই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগানো, ওই ভিডিওটা কালকে এডিট করবো, ভিডিওটা ইফেক্ট লাগানো, আবার আপনি বলতে পারেন যে ভাই আপনি কষ্ট লাগতেছে, ভাই আমার কষ্ট লাগতেছে, ভাই ওই বাচ্চাটা একটা ফুল জায়গায় চলে আসছে, একটা ফুল জায়গায়। কিন্তু আমার কেউ কথা আমার কেউ খারাপ করে নিলে আমি সরি, আমি মাপ চাইতেছি, আমার হতে পারে আমার পুরো কথাই ভুল, আমি একজন বেঠিক মানুষ, বাট আমার যতটুকু মনে হচ্ছে আমি ততটুকু মনে করেন বাচ্চা হয়, শুরু বাচ্চা হইলো, এই পর্যন্ত টিকটক চললো, এই টিকটক ব্লগ আর কিছু আছে জানি না, আমার সাথে শেয়ার করতে আমরা দিয়েছি, দেন আমার বাচ্চাটা মারা গেছে নাকি বা অন্য কারো বাচ্চা আমি চাই না, ওই জন্য একটা ভিডিও টিকটকে আমার নিজের দেখে আমার নিজের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আবার অনেক বাংলাদেশের পাবলিক যে কত পরিমাণ ইমোশনাল, আর একটা বললাম না, কমেন্ট থেকে বুঝা যায়, কমেন্ট আপনার আবেগ আসতেছে কোন থেকে, আবেগ আসতেছে কোন থেকে, আমার তো আবেগ আগে আমার কষ্ট লাগতেছে বাচ্চাটা লেগে, এছাড়া তার কারোর জন্য আবেগ করতে হবে। আমি তাদেরকে চিনি পর্যন্ত না, তাদের সাথে আমার শুক্র তাদের জন্য আমি তাদেরকে চিনি, আমি যাচ্ছি দেখলাম আমার ভিতরে মানে আমার কেমন যে লাগতেছে বুঝতে পারি। মূলত জ্ঞান বোধ নাই, বিবেক বোধ নাই, প্রত্যেকটা জিনিস কিনে সেটা মজা হয়েছে, প্রত্যেকটা জিনিসটা মজা না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হৃদয় দান করুক। দেখেন আমার যদি সিচুয়েশন বিরাজ করতে আমার আমি একটা জিনিস বুঝাই, প্রত্যেকটা পয়েন্ট রাইট, এগুলো সমগ্র জাতির ভাষা, কথাই নাই কোনো মিস্টেক, লেজিট ছিল প্রত্যেকটা ফ্যাক্ট। উমরের এইসব কর্মকাণ্ডের প্রতি পাবলিকের বারে রেসপেক্ট, ভাই মিথ্যা কিছু বলে নাই, সবকিছুই ছিল সত্য। ভিউজের জন্য আজ কোথায় গেল মানুষের মন সত্য? 2 দিন হলো তোর মেয়ে মারা গেছে আর তুই এখন এসে টিকটক করতেছ। আরে ভাই আপনারা তো আমার ঘরে এসে খাবার দিয়ে যাবেন না। আমি যদি ভিডিওটা নাই আপ দিই, ভিডিওটা নাই করি, আমি যদি কোনো কাজ কাম না করি, আপনারা তো আমার ঘরে এসে খাবার দিয়ে যাবেন না। আচ্ছা খাবারের অভাবে করো, তাহলে উমর তোকে যত দিবে আমি তোকে তত দিব, মানে এখন পাবি ডাবল টাকা। আমারও সেম কন্ডিশন, তোর বউ ব্যবসা বন্ধ করতে হবে, করলে আমার মেলে যোগাযোগ করিস। বিশেষ করেন রাসেল ভাইরা করবে না, বউ বিক্রি করা নয় তাদের পেশা, বউ দিয়ে ব্যবসা করা এদের নেশা। আসসালামু আলাইকুম। বিগত কিছুদিন যাবত আমার কিছু ভুলের কারণে অনেক স্প্যামার বা হ্যাকার ভাই আমার প্রতি অনেক রাগ।
জানি না কি কারণে রাগ, তারপর আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ এই কি কারণে রাগ জানি না। শোন, তোর আর তোর বউয়ের পাদের গন্ধ টিকটকার চাচাতো ভাইদের ভালো লাগতে পারে, আমাদের ভালো লাগে না। বিশেষ করে আমাদের ভালো লাগে না। কি গন্ধ, কি গন্ধ। সবাই চিপা চিপা গিয়ে কট খায় না, কিছু লোক কাপল ব্লক করেও খায় কট, জায়গা মতো মায়ের খেয়ে করে ছটফট। ভাই আমাদেরকে যদি ভালো না লাগে, আমাদের কমেন্ট বক্সটা খোলা আছে, ওইখানে বললেন যে ভাই আপনারা ভালো লাগে না, আপনার ভিডিওটিরও দিয়েন না, ছেড়ে দিন, মিডিয়ার জগৎ ছেড়ে দিন, এখানে খালি কমেন্ট করেন। হ্যাঁ ভাবছিল এগুলা করে অনেক সিম্পেথি পেয়ে যাবে, কিন্তু কমেন্টের অবস্থা যদি দেখতা, কমেন্ট এমন ছিল আজ থেকে তোরা আর ভিডিও বানাবি না, শয়তান যদি এসব বন্ধ করে খুশি হবো। টিকটক তো সাইরা দে দয়া করে, তোদের ডিস্টার্ব আর ভালো লাগে না। ওকে ভাই আর ভিডিও করিস না, সাইরা দেন ভিডিও করা, সাইরা দে ভিডিও করা, ভালো লাগে না তোদের। স্যার তোরা কে বলছে ভিডিও করতে? স্যার স্যার স্যার। আরে ভাই এরা আসলো সিম্পেথি নিতে, সিম্পেথি পিছন দিয়ে রয়েছে। আচ্ছা যাই হোক, কান্নাকাটি একটু পরে করিস, তোদের কাপল ব্লগে একটু নমুনা দেখি। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। বাচ্চা মারা গেছে কয়দিনও হয় নাই, তারপরে তাদের টিকটকের বেলায় নাই ছাড়। এসব নোংরা টিকটকার কেমনে পাবে আমাদের থেকে ফার? ওয়েট, এদের তো দুচুন দেই, তাও এদের গায়ে লাগে না। এদিকে এই ছাড়া ছেলের থেকে ইন্সপায়ার হয়ে দেখলাম আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ ভিডিও বানাতে, কয়টা বানাইছিল আমার বাড়া, কিন্তু আমার অডিয়েন্স যখন বলে রোস্টার তোমার সাথে এগুলো যায় না, সাপোর্ট করে সুন্দর করে বলছে, অনেকে আবার দুচন দিছে। দেখ ভাই আমি এগুলো নিতে পারি না, এবং আমার নিজের কাছে মনে হলো চ্যালেঞ্জ হলো তো মেনে কন্টেন্ট, যেটা আমার সাথে আসলে যায় না, আমি এতটুকুই নিতে পারি না। এরা এত দুচন কেমনে নেই, তাও বউ নিয়ে। ভাই রে ভাই, লজ্জা শরম বলতে একটা জিনিস আছে, এটা কই? এদের লজ্জা নাই কেন জানো? আর কারণটা আমি জানি। এই মগে একদিন ইটের পটকিতে ভালো লাগাইতেছিল, সাথে জনিতার ভিডিও দেখে কাকে জানি স্মরণ করতেছিল, আর বলতেছিল এত কষ্ট করে কামানোর চেয়ে আর কি কোনো সহজ পদ্ধতি নাই যেখানে হ্যান্ডেলও মারা যায় আবার টাকাও পাওয়া যায়? তখন পাশ থেকে একটা উঠে বলে, ভাই এত কষ্ট করো কেন? এই যে নেন একটা স্মার্ট সমাধান আছে, একই বিয়ে করেন, হালাল হারাম যে কোনো ভাবে বিয়ে করলেই হলো, তারপর ন্যাংটা স্যাংটা করে যেমনি পারেন, হাগুর সময়, মতুর সময়, টিপর সময়, মাপার সময়, শুধু ক্যামেরাটা ধরে রাখবেন, ক্যামেরাটা ধরলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন টক জাল মিষ্টি সব মিলিয়ে তাদের ভিডিও। সবাইকে বলে বিপেন লাগবে না, এইদিকে আয়, ফলো রাখ, 2 দিন পর দেখতে পারবি ভিডিও। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। সবকিছু টিকটক চলতেছিল, রেজাল্টটা লাগাই দিল ওমরন ফায়ারের আমি গুড় বিরোধিতা করি। কেন আমি করবো না? তোমরা পয়েন্টগুলো শুনলে তোমরা তার বিরোধিতা করবা। যারা বিয়ে করে নাই, তারা তার বউয়ের টুটের কিসের ফিল, তাদের কিস দেখে নিত, কামরুলের বউকে নিজের বউ ভাবে তাদের ডলার ফিল নিত, পোলাপানের কষ্ট করে গার্লফ্রেন্ড বানানো লাগতো না, অশ্লীল কথা বলে ফিল নেওয়া লাগতো না, কামরুল জিন্নাতের ভিডিও দেখলেই ফিল চলে আসতো। কিছু পোলাপান বিয়ে না করে বউয়ের ফিল নিচ্ছিল, সবাইকে এই ফিল থেকে বঞ্চিত করায় মন চাচ্ছে ওমরন ফায়ারের বিচিটা এমনি ধরে গেলে দেয়। কে ওমরের বিরুদ্ধে আন্দোলন করবে? হাত তোলো। আমিও আন্দোলন করতে চাই, গুড় প্রতিবাদ করতে চাই, কারণ লোক লজ্জায় বলতে পারি না, পোলাপানের হ্যান্ডেল মারামারের বাহিরও কাপল ব্লগ আমার অনেক ভালো লাগে। আরে হাগু ক্লিয়ার করতে প্রচুর সাহায্য করে আর কি। চলো এবার কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করি, তার আগে সেলফ প্রমোশন করে নিই একটু। কিরে ভাই দেখো, কালকে নিউজ সিগন্যাল ছিল, ওইটাও উইন, 4টা লাইভ সিগন্যাল দিলাম, 4টায় নন এমটিজি শিওর শট, ফিউচার সিগন্যাল দিলাম 40 থেকে 50টা, 1-2টা বাদে সব উইন, এরকম রেগুলার হয়। ওই দিন এটা শেয়ার করবো, আমার ভিআইপি মেম্বার সপ্তাহে 3 দিন 2 জন লিডার বোর্ডে ছিল, টপ 4, টপ 3, টপ 9 ডান করলো। কয়জন পারে তাদের ভিআইপি মেম্বারদের 40 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা ইনকাম করে দিতে? এটা অ্যাডভান্স পারে এবং পারতেছে। অবশ্যই এটা ক্রেডিট শুধু আমার একার না, তাদের নিজস্ব ক্রেডিটও রয়েছে। এরকম প্রফিট করতে আজকেই আমার ভিআইপি তে জয়েন দিবা, লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে। যাই হোক, এবার কামরুল তুই বল, তোর বউকে দিয়ে ব্যবসা করানোর জন্য তাকে রাজি করাস কেমনে? আমি ভালো ব্যবহার করে মানুষকে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে বুঝলাম, চেষ্টা করস। যদি তোর বউ তাকে নিয়ে ব্যবসা করতে না চায়, মানে যদি না বুঝে, যদি সে না বুঝে, তারপর আমি অমানুষ হয়ে যাই। বাহ সাবাস গর্ভবতী, সাবাস। অমানুষ হয়ে বউ দিয়ে ব্যবসা শুরু করো, বাহ ভালোই। এজন্যই ব্যবসার তো বরকত, শয়তান ব্যবসার আরো উন্নতি করক, আমিন। এই মাঙ্গের নাতি ওমরকে কুত্তা বলে। প্রয়োজন ছাড়া আমি কারোর সাথে কথাই বলি না, তবে বাংলায় একটা প্রবাদ আছে, হাড্ডি নেওয়ার জন্য যে আগে দৌড়ায় তারই কুত্তা বলে। তুই কে রে বাড়া, উমরকে চিনস? দূর উমর কেন, পাবলিক যখন ডুজ দিবে চুপ হয়ে যাবে ব্যবসা, আর কতদিন চালাবে এই বউ ব্যবসা? বুঝলাম আমি করি বউ ব্যবসা, তোরা মানুষের নামে বদনাম করে ভিউ কামাস, ওইটা কি মানবতা? উচিত কথা কইলি বদনাম। বাবাজি তোমার কয়জন দেই দাম, করতে পারলে কি এমন আকাম, যতটা শুধু আমাদের সুনাম এর 1%ও নাই তোর নাম, আর তোর নিয়ে করবো আমরা বদনাম। আচ্ছা মানলাম উচিত কথা বদনাম, তো বাবাজি এইসব ভিডিওতে তো সব লাইনই তো, তাহলে তোর বউকে কেন রাখোস প্রতি ভিডিওতে? এই মেয়েটাকে পাশে কেন রাখতে হবে প্রতি ভিডিওতে মুখকে পুটকি বানাতে? আবার এই হিজড়া ওমরকে বলে হিজড়া। আমি হিজড়া হইলে 2 মাইয়া হইলো কেমনে? আরেকটা কথা,
আমি হিজড়া দেখে ছেলে হয়ে মেয়ে সাজি ভিউ কামানের জন্য। আরে চৌধুরী ভাই, ব্রেনটা তোর কোন জায়গায়? সে তো কোনো মেয়ে লাগায় না, কন্টেন্টের জন্য ছেলেকে মেয়ে সাজায়। তোর মতো না প্রতি ভিডিওতে বউকেই বাজায়। তোর বাল হিজড়া তো পরের বিষয়, এই ভিডিওতে তোর বউ এমন করতেছে কেন? এই ভিডিওতে তোর বউর প্রয়োজনটা কি? কি এখন তো আমার সন্দেহ হচ্ছে এই বাচ্চাটা কি তোর ছিল নাকি তোর বউর পেটে অন্য জনের? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই এটা বললো কিন্তু এদের গায়ে লাগবে না। বাচ্চাটাকে নিয়ে যা শুরু করছিল ভাই আল্লাহ নিয়ে নিস। বাচ্চাটাকে নিয়ে কোন ভিডিওটা করে নাই? প্রেগনেন্ট অবস্থায় ভিডিও, বেড়া মানুষের আবার কিসের স্বাধীনতা? ডেলিভারি হওয়া অবস্থায় ভিডিও, তোমরা জানো না এখন তো জিনাতে সিজার হবে। জন্মের একদিন পর ভিডিও, আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম। জন্মের 2 দিন পর ভিডিও, সন্তান নিয়ে আলাদা কোনো ক্যাপশন হয় না। জন্মের 7 দিন পর ভিডিও। আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ে 7 দিন পরে হলো। ভাই আমি তো কম শু করাইলাম, নাম টাম গাম লাম সবকিছু নিয়ে একটা করে ভিডিও বানিয়ে রাখছে। শুধু মিস দিল বাসর একটা কেমনে কাটালো, ভিউজের অভাব পড়লে তাও ভিডিও করে দিতে পারে, নাই কোনো গ্যারান্টি। আজকে অনেক বলে ফেলছে, আমার আর বলার রুচি হচ্ছে না। আজকে আমি গেলাম, আর এই কন্ট্রোভার্সি প্লেয়ার উইনার ওমর অন ফায়ার এটাকে আর বলা লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু বলতে কেটে দিব, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।